যেই ব্যক্তির মৃত পাওয়া যায়নি সেই ব্যক্তির খুনে দোষী সাব্যস্ত হয়েছে 4 জন। সাল তখন 1988 অক্টোবর মাস। রাজ্য জুড়ে চলছে পুজোর ছুটি। পার্ক স্ট্রিট থানার অন্তর্গত এলাকার 14 বছর বয়সী কিশোর অনুরাগ আগরওয়াল এই পুজোর ছুটিতে প্রায়ই দুপুরবেলা অথবা বিকেলবেলা বন্ধুদের সাথে ঘুরতে বেরোতো। কোনো সময় শিবপুর বোটানিক্যাল গার্ডেন, কোনো সময় চিড়িয়াখানা অথবা কোনো সময় ভিক্টোরিয়া মেমোরিয়াল ও অন্যান্য দর্শনীয় স্থানগুলিতে। 12ই অক্টোবর সে রোজকার মতো বাড়ি থেকে বের হলো ঠিকই, কিন্তু আর ফিরল না। উচ্চ মধ্যবিত্ত পরিবার তাদের, গোটা বাড়িতে হুলুস্থুলু পড়ে গেল। অনুরাগ তো ফিরল না, কিন্তু ফোন এলো 14ই অক্টোবর সকাল 10টায়। দাবি করা হলো 1 লক্ষ টাকা। কিডনি অনুরাগের দাদু দেবিলাল ব্যবস্থা করতে পারলেন 80,000 টাকা। পরিবারদের ভয়ে তারা পুলিশকেও কোনো কিছু জানতে দিল না। 15ই অক্টোবর নির্দেশ মতন তাদের কাছে পৌঁছে দেওয়া হলো 80,000 টাকা, কিন্তু তাও বাড়িতে ফিরল না অনুরাগ। অগত্যা এবার পুলিশের শরণাপন্ন হলো পরিবার। পুনরায় ফোন এলো 17ই অক্টোবর, কিন্তু এবার পুলিশও তৈরি ছিল। 3ই নভেম্বর কালীঘাট মন্দিরের কাছে অনুরাগের পরিবারের রেখে যাওয়া প্রায় 20,000 টাকা নেওয়ার সময় গ্রেপ্তার হলো দেবাশিস ব্যানার্জি নামে এক ব্যক্তি। পুলিশের জেরাতে সে জানায় তারা নাকি 13ই অথবা 14ই অক্টোবর রাতের মধ্যেই অনুরাগকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে। 2ই অক্টোবর এসপ্ল্যানেড স্টেশনে সে প্রথম অনুরাগকে দেখে এবং তাকে মিথ্যে সিরিয়ালে অভিনয় করার প্রস্তাব দেয়, যেটা কিশোর বয়সী একজন ছেলের পক্ষে অত্যন্ত লোভনীয় ছিল। তারপর তারা বেশ কয়েকবার অনুরাগকে ডেকে নিয়ে শুধুমাত্র তাকে বিশ্বাস দেওয়ার জন্য তার ফটো তুলেছে, তার কিছু শুটিং করেছে। পরবর্তীকালে পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত আরও প্রায় 3 জনকে অ্যারেস্ট করে। এই সেই গোডাউন যেখানে অনুরাগকে রাখা হয়েছিল এবং তাকে হত্যা করা হয়েছিল। হত্যা করার পর সেই দিন রাত্রেই তার দেহকে বস্তাবন্দি করে গঙ্গার জলে ফেলে দেওয়া হয়। অগত্যা উদ্ধার করা সম্ভব হয়নি অনুরাগের মৃত্যু। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ধন্যবাদ। আর আপনি যদি এখনো না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।